যারা ইসলামকে গালি দিচ্ছে, যারা কোরআনকে গালি দিচ্ছে, যারা আমার রসুলকে গালি দিচ্ছে, আজকে তাদের মুখে কুলু পেটে গেছে। গোটা পৃথিবী দাঁড়িয়ে দেখছে পশ্চিমী দুনিয়ার বর্বরতা, তাদের যে লুচ্ছাগিরি আর তাদের বর্বরতা গোটা পৃথিবী দেখছে। যেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের আগের যুগের পাপ, তিনার যুগের আগের যে যুগ ছিল সেই বর্বরতার যুগের পাপ। তাদের কাছে নাসা আছে, তাদের কাছে প্রযুক্তি আছে, তাদের কাছে ঈমান নেই, তাদের কাছে শুধু দুনিয়া, পরকাল বলে কিছুই নেই। এই মোবাইলটা তুলে দেখুন, পৃথিবীর বুকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের পাপ নয়, নবীজি হাদিস বর্ণনা করেছেন কিয়ামতের মারাত্মক আলামত তোমরা দেখতে পাবে কিয়ামতের পূর্বে, যখন দেখতে পাবে বর্বরতার যুগের পাপগুলো মডেলিং হয়ে ফিরে আসছে। আজকে একটা মুসলিমদের মহিলা বোরকা পরে রাস্তায় গেলে তাকে কোর্টে কেস লড়তে হয়, এয়ারপোর্টে গেলে তাকে বোরকা খুলতে হয়, কলেজে গেলে তাকে হেউ হতে হয়, অথচ একটা মেয়ে ন্যাংটো গেলে তাকে বাহবা দেওয়া। আপনি জানেন, আমার যুবকরা জানে, কোন একটা মেয়ে শরীর ঢাকা দিয়ে যদি মোবাইলে ছবি ছাড়ে, তার মোবাইলে কোন রকমের কোনো লাইক পড়বে, এই মেয়েটা ভালো না, শরীর থেকে আছে। কিন্তু একটা মেয়ে সে যদি ন্যাংটো হয়ে ফটো ছাড়ে, ঝাঁটা ঝাট পুরুষরা লাইক দিবে, যুবকরা দারুণ লাগছে, বিউটিফুল। কেন? সে তো জিনার দাওয়াত দিয়ে দিয়েছে তাকে। আচ্ছা বলুন তো, একটা নারীকে ইজ্জত করা মানে তাকে ঢেকে দেওয়ার নাম ইজ্জত না খুলে দেওয়ার নাম ইজ্জত? কথা বলে না? ঢেকে দেওয়ার নাম ইজ্জত। আর সব থেকে দামি কথা, এখানে যারা শিক্ষিত আছেন, ইসলামের প্রতি যাদের অনীহা আছে, আমার বায়ান যারা শুনছেন দূর থেকে হোক, জালসায় হোক, মোবাইলে হোক, যাদের মধ্যে অনীহা আছে, যারা মুসলিম ভাই অথচ ইসলামের প্রতি অনীহা, তারা শুনে যান। আমরা স্কুলে পড়েছি আদিম যুগের ঘটনা, পড়েছি না পড়িনি? এই তো এখানে একটা প্রশ্ন কার কাছে এসেছিল জানি না, আপনার কাছে। বিজ্ঞানীরা ভাইরাল বলেছেন মানুষকে বাঁদর থেকে সৃষ্টি করে, কোরআন কি বলে? আমি একটা জলসায় বলেছি ইতিহাসটা যে লিখেছে বাঁদর থেকে মানুষ এসছে, সে এমনি লেখেনি, 14 কেজি গাঁজা খেয়ে লিখেছে। কত কিলো বললাম? 14 কিলো। যদি বলেন প্রমাণ, দলিল দিয়ে দিচ্ছি। কলকাতায় আলিপুর চিড়িয়াখানা আছে না নাই? আছে। আজকে মোটামুটি 50 বছর হয়ে গেল বাঁদর রাখা আছে, এখনো পর্যন্ত মানুষ করতে পারলো না। তো হয়েছে? মানুষ হয়েছে? হয়নি। কেন? কোরআন বলছে বাঁদর হচ্ছে আল্লাহর আলাদা সৃষ্টি, মানুষ হচ্ছে আলাদা সৃষ্টি। কোরআন হচ্ছে আল্লাহ তাআলা প্রথম মানব সৃষ্টি করেছেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। এরপর চলুন মানুষের জীবনযাত্রার ব্যাপারে কোরআন হাদিস কি বলেছে, যে মানুষ প্রথমে পাহাড়ের গোয়ায় থাকতো, জঙ্গলে থাকতো। ইতিহাসও তাই বলছে। মানুষ আগে কাপড় পরতে জানতো না ঠিক মতো, তাদের প্রথম পোশাক দুটো, যারা ইতিহাস পড়েছেন তারা জানেন। প্রথম সভ্যতার নাম হচ্ছে, প্রথম সভ্যতা যখন এলো সেই যুগের মানুষ তারা গাছের ছালের পোশাক আর প্রাণীর পশুর চামড়ার পোশাক পরতো। গুগল থেকে তা সার্চ করুন, পৃথিবীর ইতিহাস বলছি, এটা হচ্ছে প্রথম সভ্যতা। তারপরে তারা কাপড় পরতে শিখলো, কাপড় পরার নাম সভ্যতা, ঢেকে দেওয়ার নাম সভ্যতা। আজকে যারা বলছে এই নারীদিকে পর্দার নাম করে মুসলমান, এরা নারীদিকে বঞ্চিত করেছে, নারীদিকে পর্দার নাম করে এদিকে ঢেকে দিয়েছে। এরা এত বড় জানোয়ার, এত বড় বর্বর, এরা নারীদের শরীর দেখার জন্য নারীদিকে ন্যাংটো করতে চাইছে। আমার বন্ধুগণ, যদি সভ্যতার নাম ঢাকা হয়, তাহলে নারীকে ন্যাংটো করার নাম কি হতে পারে? তোমরা তো ন্যাংটো করে দিচ্ছ, ইসলাম বলছে ঢেকে দাও। কেন ঢাকতে বলেছে জানেন? ইসলাম ইজ দ্য সেফটি। ইসলাম ইজ দ্য কি বললাম? সেফটি। ইসলাম সেফটি ধর্ম। কেমন সেফটি বলে দিই। যারা এখানে বাবা আছেন, বাপ আছেন, মেয়ে আছে, আমারও ছোট মেয়ে আছে, আপনার মেয়েকে আপনি জান দিয়ে ভালোবাসেন, জায়েজ আছে। মেয়েকে, সন্তানকে ভালোবাসুন, কিন্তু শরীয়ত হচ্ছে সেই মেয়েটার বয়স 7 বছর হয়ে গেলে বাপের কাছ থেকে বিছানা আলাদা করে দিতে হবে। শরীয়ত বলছে যদি কোনো মা তার বেটাকে জান দিয়ে ভালোবাসে, ভালোবাসা জায়েজ আছে, কিন্তু মাথায় রাখবেন আমার মা বোন, যদি তোমার বেটার বয়স 7 বছর হয়, মায়ের কাছ থেকে বিছানা আলাদা করে দিতে হবে। সে বাপের কাছে শুবে, মায়ের পাশে আর শুতে
পাবে না, এটা শরীয়ত। কেন? ইসলাম সেফটি দিয়েছে। আজকে আপনারা পৃথিবীতে বিভিন্ন প্রান্তে, আমরা বলিনি, ইন্টেলিজেন্ট খবর বলছে, গুগল বলছে, পৃথিবীতে সব থেকে বেশি আমেরিকা, লন্ডন, ব্রিটেন, জাপান, জার্মান, এই দেশগুলোতে সব থেকে বেশি 100টার মধ্যে 40টা মেয়ে, 40 থেকে 45টা মেয়ে নিজের জন্মদাতা বাপের কাছ থেকে ধর্ষিতা হয়। আমরা বলিনি, ইন্টেলিজেন্ট খবর বলছে, গুগল বলছে, সার্চ করুন, গুগল যাদের আছে তারা বুঝতে পারবেন। শিক্ষিত দিকে বলছি, আমি মূর্খ দিকে বলিনি। জ্ঞানীগুলি দিকে যারা ইসলামকে গালি দেয়, যারা মেয়েদিকে পর্দার নামে গালি দিচ্ছে, তাদেরকে বলছি একবার গুগলে সার্চ করুন। আমার ভাই জানেন, এমনি আপনি টুপিদারি পাননি, এই ঢাকাটা পাননি। কোরআনে আছে, ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, হে নারী তুমি পর্দা নির্ধারিত করো, কোনোদিন ধর্ষিত হবে না, লাঞ্ছিত হবে না, তোমরা কোনোদিন বিপদগামী হবে না। বেঈমান কাফেররা শুনেলেন, ইপস্টেন ফাইলস যেটা প্রকাশ হয়েছে এমনি নয়, বড় ডেঞ্জার। যারা ইসলামে আমাদের নামে বদনাম ছড়াচ্ছে, যারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে উৎসাহ রটিয়েছে, নবীজি মা আয়েশাকে 6 বছর বয়সে বিবাহ করেছেন আর 9 বছর বয়সে সংসার শুরু করেছেন, তাদেরকে বলবো যে নবীজি আজ থেকে 1450 বছর আগে মা আয়েশাকে 6 বছর বয়সে বিবাহ করলেন। ইতিহাস খুলে দেখে নাও, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, এই আমাদের ভারতের যারা মনীষী আছে, তারা যখন বিয়ে করেছে তাদের বিবির বয়সগুলো গুগল থেকে সার্চ করে দেখেলেন। কেউ 7 বছর, কেউ 6 বছর, কারু বইয়ের বয়স, কারুর বিবির বয়স 11 বছর। তাহলে কি তারাও কি তাদের সঙ্গে ধর্ষণ করেছিল? বাপের দম থাকলে, হিম্মত থাকলে তাদেরকে বলো ধর্ষণকারী। এটা তো সেদিনকার কথা বললাম, আর নবীজি 1450 বছর আগে। তারপরেও একটা কথা বলে দিই, ইমানদারির সঙ্গে বলুন, আরবের মানুষ আমাদের থেকে হাইট ফিগার ভালো না কম? ভালো। এবং তারা পুষ্টিকর খাবার খায়। আমরা যা খাচ্ছি 2 নম্বরই। ঠিক বললাম না ভুল বললাম? যা খাচ্ছি 2 নম্বরই মাল। আর তাদের ল্যাবে পরীক্ষা না হওয়া পর্যন্ত সেই দেশে চলে না। ভারতের মশলা পাওয়া যায়, মশলা, আমি কোম্পানিগুলোর নাম করব না, আমার নামে কেস ঠুকে দিবে। গুঁড়ো মশলা পাওয়া যায় বিভিন্ন কোম্পানির, পাওয়া যায় না? যায় না। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো মশলা পৃথিবীর আমেরিকা, লন্ডন, জাপান, জার্মান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, চাইনা, আরব, কুয়েত, কাতার, ইয়ামান, লেবানন, মিশর, এরা এদের ল্যাবে পরীক্ষা করে দেখেছে ওই পাউডার, গুঁড়ো পাউডারগুলোতে ক্যান্সারের জীবাণু আছে। বাতিল করে দিয়েছে আমার দেশে, এগুলো রিজেক্ট। আর ওইগুলো ভারতে চলছে, আপনি আমি খাচ্ছি। ওগুলো আপনি আমি খাচ্ছি। এটা কত দুঃখজনক ব্যাপার জানেন? হাওড়া ব্রিজটা 800 ফুট লম্বা। কত ফুট বললাম? 800 ফুট। এখনো পর্যন্ত একটা নাট বল্টু লড়েনি। ঠিক বললাম না ভুল বললাম? বিদ্যাসাগর সেতুর বয়স আমি জানি না কত, কিন্তু প্রতি মাসে 15 দিন একদিকটা বন্ধ থাকে, একদিকে কাজ চলছে। কি হয়েছে? বলছে ওখানটা ফেটেছে। কি হয়েছে? না ওখানটা চলে গেছে। কি হয়েছে? না ওই দিকটা সরে গেছে। কল্যাণী ব্রিজটা ভেঙেছে না ভাঙেনি? বন্ধ আছে, 4 চাকা ছাড়া পেরোতে পারবে না। আজকে তৈরি করছে, কালকে ভেঙে যাচ্ছে। তার মানে কি? ইংরেজদের কাছ থেকে আমরা আজাদ হয়নি, আমাদের কাছ থেকে ইংরেজরা আজাদ হয়ে গেছে। আমরা এত চোর, এত 2 নম্বরই আমরা। আমার বন্ধুগণ, আমার ভাই, মাথায় রাখবেন, ইসলাম চুরি করার শিক্ষা দেয়নি, চুরি করাকে হারাম বলেছে। ইসলাম মিথ্যাকে হারাম বলেছে। ইসলাম শিখিয়েছে সত্যর পথে চলা, সত্য কথা বলা, সত্যর ওপরে টিকে থাকা। যদি কোনো অমুসলিম ভাই দূর থেকে আমার বক্তব্য শুনছেন, শুনে যান, ইসলাম ইজ দ্য সেফটি। রিপেস্টেন্ট ফাইলে শুধু ওই বাচ্চা মেয়েদিকে ধর্ষণই করা হয়নি, বরঞ্চ ধর্ষণ করার পরে তাদেরকে মার্ডার করে তাদের মাংস রান্না করে মদের পার্টি করেছে তারা। নাউজবিল্লাহ বলেন। পৃথিবীর এমন কোনো মানুষ আছে যে মানুষকে জবাই করে মানুষের মাংস রান্না করে খাবে? আর এই লোকগুলো কি বলে জানেন? নারীদিকে সুরক্ষা দাও। জানবেন
মুখেতে দাঁড়িয়ে যারা বলছে নারী সুরক্ষার কথা, ওই বেশি নারীকে ভক্ষণ করে, ওই বেশি করে। আর এরা আমাদের বদনাম করছে, এরা পর্দার নাম করে ঢেকে দিল। আর আমি বলছি, আপনার মেয়ের 5 বছর বয়স হলে তাকে পর্দা শিখিয়ে দেন, তার মাথায় হিজাবটা ঢেলে দেন। তা আপনার মেয়ে ক্লাস 4-এ পড়ছে, মাথায় হিজাব দিয়ে দেন, তার মধ্যে শিক্ষা আসুক যে আমার ধর্ম হচ্ছে আমাকে ঢাকা দিতে হবে, আমাকে ঢেকে দিতে হবে। একজন আমাদের দেশের বিদ্যমান অ্যাঙ্কার যার নাম রুবিকা লিয়াকত, সে একটা বক্তব্যে বলেছে যে মুসলমান মেয়েদের পর্দা করার যদি দরকার হতো তো আল্লাহ তাআলা জন্ম দিবার সময় ওপর থেকে পর্দা করে কেন পাঠালো না? আমি বললাম এরা কোন মূর্খর স্কুলে পড়েছে তা জানি না। আচ্ছা, আল্লাহ আমাদেরকে ন্যাংটো পাঠিয়েছে না কাপড় পরিয়ে? ন্যাংটো এসছি। আচ্ছা, তাকে জিজ্ঞেস করুন তো যে আল্লাহ তো ন্যাংটো পাঠিয়েছে, তা কাপড় পরছিস কেন? ন্যাংটো ঘুরে বেড়া, দিল্লিওয়ালা দিকে দারুণ মজা লাগবে তোকে দেখে। কাপড়া কিউ পেন রহি হো? যদি এটা প্রশ্ন হয় যে আল্লাহ পর্দা করে কেন পাঠাইনি, আরে পর্দার নাম হচ্ছে সভ্যতা, ঢাকার নাম হচ্ছে সভ্যতা, ন্যাংটো থাকার নাম সভ্যতা নয়, বর্বরতা। আমার নবীজি বললেন। আজকে দেখুন, এই ইপেস্টার্ন ফাইল শুধু নয়, একটা বড় পাপ আমাদের সমাজে ছুটছে, এই বনগা থানার ঘটনা। যদিও আমি নাম নেব না গ্রামে, এই বনগা থানা আজ থেকে 5 মাস আগে পেপারের হেডলাইন, মোবাইলের হেডলাইন, দুজনই অমুসলিম ঘরের মেয়ে, তারা একটা মন্দিরে গিয়ে বিয়ে করেছে, সমকামী। তাদের পরিবারের মাথায় ভাঁজ পড়ে গেছে। কেন? যদি বলেন এই পাপ এখন এলো কোথায়? এই পাপটা নবীজির যুগের পাপ নয়, এই পাপ হযরতে মুসা নবীর যুগের নয়, এই পাপ হযরতে ঈসা নবীর যুগের পাপ নয়, এই পাপ ইউসুফ নবীর যুগের পাপ নয়, এই পাপ হচ্ছে হযরতে লূত নবীর কওমের পাপ। আজকে মডেলিং হয়ে ফিরে এসছে, এরা বলছে আমরা মডেলিং। মডেলিং মানে আমরা সমকামী। একটা আইল্যান্ড যদি ঠিক করা হয় আর যতগুলো সমকামী আছে এদিকে যদি ভরে দেওয়া হয়, 10 বছর থেকে 20 বছরের ভেতরে এদের নাম নিশানা মিটে যাবে। কেন? মেয়েতে মেয়েতে বিয়ে হলে বাচ্চা পয়দা হবে? কথা বলেন, পয়দা হবে না। যারা আমার যুবক আছে তারা শুনে যাও, বুখারী শরীফের হাদিসে আছে, কোন মুসলমান, কোন ব্যক্তি, সে যদি তার রূপটা পুরুষের নারীর মতো ধারণ করে, আল্লাহ তার দিকে কিয়ামতের দিনে তাকিয়ে দেখবেন, তার দিকে কিয়ামতের দিনে আল্লাহ তাকিয়ে দেখবেন না। নাম্বার 2, কোন মহিলা সে যদি তার রূপটা পুরুষের মতো করে, জিন্সের প্যান্ট, গেঞ্জি, ববিকাট চুল এইভাবে চলে, তাহলে তার দিকে আল্লাহ তাকিয়ে দেখবেন না, অর্থাৎ এই দুজন জাহান্নামে যাবে। ওই জন্য অনেক মুসলিম ছেলে হাতে বালা পড়ে, হাতে চেন পড়ে, কানে বালি পড়ে, মেয়েদের মতো চুল রাখার চেষ্টা করে। এদিকে সাবধান করে যাচ্ছি, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট হাদিস, জান্নাত পাবে না। ভালো একটা ঘড়ি পড়ো, কোনো অসুবিধা নাই, ঘড়ি একটা ভালো পড়ো। আপনি ঘড়ি পরে নেন, সুন্দর একটা। যদি ঘড়ি না থাকে আপনার শাশুড়িকে বলুন একটা ভালো ঘড়ি দিতে, আপনাকে দিয়ে দিবে, আপনি পড়ুন। কিন্তু হাতে বালা চেন পরা যাবে না। এই মুসলিম ছেলের আংটি কেন, সোনার কেন হারাম? আমাকে বাংলাদেশের এক বন্ধু ফোন করে বলছে, হুজুর সোনা কেন হারাম? আমি হাদিসের দলিল পাঠালাম, বলে এই হাদিস মানবো না, বুঝাতে হবে কেন হারাম। আমি বললাম যে তোমার পড়ার ইচ্ছা? বলে হ্যাঁ। মানে ঠিক আছে, তুমি এক কাজ করো, তোমার বউ কানের দুল পড়েছে? বলে হ্যাঁ। আমরা তুমি পড়ে নাও। আমরা তোমার বউ নাকের পড়েছে? বলে জি। আমরা তুমি একটা নাকের পড়ো, তুমি একটা গলার হার পড়ো, হাতে 2-4 খানা তোমার বইয়ের, তুমি আমাকে 5 ওয়াক্তের নামাজি বানিয়ে দাও। বলুন আমিন। এই দোয়া সকলে করবেন। ওয়ায়ুকিমুনাস সালাত, 3 নম্বর যেটা, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি যে রিজক দান করেছি সেখান থেকে তোমরা ব্যয় করো। এখন বর্তমানে আমাদের অবস্থা, আমরা হালালের থেকে হারামের প্রতি বেশি ভরসাশীল হয়েছি, হালালের থেকে হারামের প্রতি বিশ্বাসী বেশি হয়েছি আমরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা মারাত্মক হাদিস শুনেলেন, কিয়ামতের যতগুলো আলামত আছে, একটা আলামত হচ্ছে দাজ্জাল আসবে। আসবে না? আসবে না?
দাজ্জাল আসবে। এই দাজ্জাল আসবে এটা তখন কখন বুঝতে পারবে? নবীজি সাহাবীদিকে বললেন যে ওই সময় বুঝতে পারবে দাজ্জাল আসার সময় হয়ে গেছে যখন তোমরা দেখতে পাবে মুসলমানের কাছে হারাম জিনিসগুলো হালাল হতে শুরু হয়ে গেছে, অবৈধগুলো বৈধ হতে শুরু হয়ে গেছে। আজকে আপনি অবাক হবেন যে আমাদের কাছে মদ ব্যবসা কি করে হালাল হলো, গাঁজা ব্যবসা কি করে হালাল হলো। গতকালকে আমার একজন বন্ধু পুলিশ অফিসার মুর্শিদাবাদে ডিউটি করেন, তো আমাকে একটা তথ্য পাঠিয়েছে, আমি খুবই বিস্মিত হলাম এবং খুব আমার দিল কাঁদলো যে বর্ডার এলাকাগুলোই যতগুলো জেলা আছে সেই জেলাগুলোর জেলগুলোতে বেশিরভাগ মুসলিম যুবক আছে। কি কারণে? হিরোইন পাচার, গাঁজা পাচার, আফিং পাচার, বিভিন্ন রকম হারাম কাজে লিপ্ত তারা। ধরা পড়ছে, জেলের কুঠরিতে যাচ্ছে। এরপর আপনি কি করে ভাবলেন যে আপনি হারাম খাচ্ছেন? আপনার জানা আছে, যত আমাকে বাদ দেন, যদি কাবা ঘরের ইমামকে স্বয়ং নিয়ে আসেন এখানে দিয়ে দোয়া করান, শর্ত হচ্ছে দোয়া কবুলের প্রথম শর্ত হচ্ছে হালাল খাবার। হালাল খাবার যদি না থাকে আপনার দোয়া আল্লাহ কবুল করবেন না। 2 নম্বর, যারা হারাম খাবার নিজের সন্তানের মুখে তুলে দিবে, রসুল বলছেন তার সন্তান নেক হতেই পারে না, নেক হবে না। এটা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। অর্থাৎ আল্লাহ যে রিজক দিয়েছে সেই রিজক থেকে আপনি খরচ করুন। এখন আপনি ভাবছেন যে মৌলী সাহেবরা তো আমাদেরকে খাইয়ে দিবে না। সকলে বলুন রুজির মালিককে, আরো জোরে বলুন কে? আল্লাহ। তার একটা প্রমাণ আমি দুনিয়াতে নয় কোরআনের দিচ্ছি। আপনি যদি বলেন এর দলিল দিচ্ছি, এর দলিল দিচ্ছিও বলবেন এগুলো গাঁজাখড়ি গল্প, কিন্তু কোরআনকে তো বলতে পারবেন না। পারবে কেউ? পারবে না। কোরআনের একটা দলিল শুনে নিন। হযরতে ঈসা নবীর নাম শুনেছেন না? শুনেছেন। কিয়ামতের একটা আলামতের মধ্যে আবার একটা আলামত এটা যে ঈসা মসিহ দুনিয়াতে আবার আসবেন। কাকে হত্যা করতে? দাজ্জালকে। কাকে হত্যা করতে? দাজ্জালকে হত্যা করতে আসবে। নামবেন কোথায়? আল্লাহ নামাবেন কোথায়? দমস্কের মসজিদে, সিরিয়ার দমস্কের মসজিদে আল্লাহ নামাবেন। সেই মসজিদের ইমাম যিনি থাকবেন তিনি হচ্ছেন ইমাম মেহেদী। এটা কিয়ামতের একটা আলামত। এই ঈসা মসিহ যে মায়ের পেট থেকে দুনিয়াতে এসেছেন তিনার নাম হচ্ছে হযরতে মারিয়াম। কি নাম বললাম? মারিয়াম। হযরতে মারিয়াম যখন কোরআনে আছে সূরা মারিয়াম, ওনার নামে একটা সূরা আছে, ওয়াজকুর ফিল কিতাবি মারিয়াম ইদিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়া। মরিয়ম যখন নিজেকে নিজের পরিবারের কাছ থেকে, সমাজের কাছ থেকে পূর্ব দিকে এক স্থানে নিজেকে বন্দী করে নিল, পর্দা করে নিল। ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবান ফাআরসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাওয়িয়া। আমি আমার ফেরেশতা জিবরিল আমিনকে মানুষ রূপে প্রেরণ করলাম তার গৃহে, সে যেখানে বন্দী তার ভেতরে। মারিয়াম তাকে দেখে বিস্মিত হয়ে গেল, অবাক হয়ে গেল, আমার এই বন্দি ঘরের ভেতরে এই মানুষটা প্রবেশ করলো কি করে? বললে তুমি সত্যিকারই যদি মানুষ হও আমার বাড়ি থেকে বেরিয়ে যাও, আমি একজন সতী সাবিত্রী পবিত্র নারী, তুমি আমাকে স্পর্শ করো না। জিবরিল আমিন বললেন আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আমি কোনো মানুষ নয়, মানুষ রূপে আমি হচ্ছে আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন। তোমাকে সুসংবাদ দিতে এসেছি একটা পুত্র সন্তানের। হযরতে মারিয়ামের গর্ভে, তোমার গর্ভে আল্লাহ নবী প্রেরণ করতে চান, নবী পাঠাতে চান। আল্লাহর কুদরতে তিনি গর্ভবতী। তিনি বললেন হে আল্লাহ, আমাকে কোনো মরদ মানুষে স্পর্শ করেনি, আমি ব্যভিচারিণী নই, তাহলে আমার বাচ্চা কেমন করে হতে পারে? আল্লাহ বললেন কুন ফায়াকুন, আমি খালি বলবো হয়ে যায়, এটাই আমার কুদরত, হয়ে যাবে। আল্লাহ বিনা বাপে গর্ভবতী করলেন কাকে? হযরতে মারিয়ামকে।
মারিয়াম গৃহের মধ্যে বন্দী, খাবার দাবার নেই। খাবার কোথা থেকে আসছে? জান্নাত থেকে আল্লাহ খাবার পাঠাচ্ছেন, বলুন সুবহানাল্লাহ। কোরআনে আছে এই যে খাবার দাবার ভালো মন্দ জান্নাতের ফল ফ্রুট খাচ্ছেন, এইটা নজরে পড়ল হযরতে জাকারিয়া। জাকারিয়া কি বললেন? ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা, ওগো মারিয়াম এত সুন্দর ভালো মন্দ খাবার দাবার কোথা থেকে পাচ্ছ? মারিয়াম উত্তর করলেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ যাকে ভালোবাসেন, আল্লাহ যাকে পছন্দ করেন, তাকে বেশুমার রিজক দান করেন। কোথা থেকে দেব, কেমন করে দেব, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। কোরআন। আমার বন্ধুগণ, আপনি পৃথিবীর যে কোনো কিনারায় থাকেন, আপনার যতটা রুজি আপনার জন্য আমার আল্লাহ মেপেছেন আপনি পাবেন। একজন রুজির মালিক আল্লাহ কেমন? এরা সকালবেলায় উঠে গাছের দিকে তাকান ফজরের নামাজ পড়ে। একটা পাখি, তাকে পরিশ্রম করতে হয় না, তাকে বাজার ঘাট করতে হয় না, তাকে ব্যবসা করতে হয় না, বিনা পরিশ্রমে একটা পাখিকে আল্লাহ কি দিচ্ছেন? রুজি দিচ্ছেন। শুধু তাই নয়, পৃথিবীর বিজ্ঞান বলছে 3 ভাগ প্রাণী সমুদ্রের তলে আছে, 1 ভাগ স্থলে। সব থেকে বড় প্রাণীর নাম হচ্ছে নীলতিমি। বিজ্ঞান বলছে 24 ঘন্টার ভেতরে 100 কুইন্টাল খাবার খায়। আমি আল্লাহ রুজি দান করি। 3 ভাগ প্রাণী, স্থল আর জল, সকলের রুজির দায়িত্ব আমার আল্লাহ। আর তুমি মানুষ, আমার সৃষ্টি। তুমি 100 গ্রাম চালের ভাত খাও, আমি তোমাকে রুজি দিতে পারি না। আচ্ছা বলুন, যে মানুষটা মাংস ভাত খায় সে বেশি দিন বাঁচে, আর যে সবজি খায় সে কম দিন বাঁচে? না। হায়াত মত তো আল্লাহর হাতে, আর রুজি আল্লাহ মেপেছেন, আল্লাহ রুজি দিবেন। শর্ত হচ্ছে হালাল খাবার। আজকে একটা মুসলমান হারাম ব্যবসা করছে, 2 নম্বরই ব্যবসা করছে, অথচ নিজেকে বলে আমি ইমানদার। বিরাট বড়। আমাদের দেশে 3টে কোয়ালিটি আছে নামাজি। কটা বললাম? 3টে। 5 ওয়াক্তের, জুম্মার, আর ঈদ আর বকরা ঈদ। ঈদের দিনে লাপাই কোন মাল কটা বেশি? ওগুলোই একবারই শেষে আসবে, এসে হুজুরকে বলে, হুজুর একটু নিয়তটা বলে দিন তো। নিয়ত নিয়ে কি করবি? দরুদ শরীফ জানে না, দোয়ায়ে মাসুরা জানে না, আত্তায়াতু জানে না, রুকু সিজদা তসবিহ জানে না, দোয়া নিয়ত নিয়ে ধুয়ে খাবি? বুঝে হুজুর নিয়তটা বলে দিন। না না, ওইটাই তো আমার বলার উদ্দেশ্য। আপনি অবাক হবেন আপনার এলাকায় দেখলে, হাইরে মুসলমান কোথায় গেল? ইমাম সাহেব আছেন, যোগ্যপূর্ণ আলেম, ইনাকে জিজ্ঞেস করুন, কেউ যদি জানাজার নামাজ ছেড়ে দেয় কোনো গুনাহ আছে? কোনো গুনাহ নাই। কিন্তু কেউ যদি জেনে বুঝে ফরজ নামাজ ছাড়ে, গুনায়ে কাবীরা, বড় গুনাহ। অবাক হবেন, এলান হলো অমুক ভাই ইন্তেকাল করেছেন, জোহরের নামাজের পরে জানাজা হবে। এলান হয় না? হয় না গ্রামে? প্রত্যেকটা গ্রামে এলান হয়, অমুক ভাই জোহরের নামাজের পরে তার জানাজার নামাজ হবে। আলহামদুলিল্লাহ, 5 ওয়াক্তের নামাজিরা উজু করে মসজিদে 5 ওয়াক্তের নামাজ পড়ছে, আর কিছু আউলিয়া আছে উজু করে দাঁড়িয়ে আছে, ও শুধু জানাজা পড়বে। ঠিক বললাম না ভুল বললাম? শুধু জানাজা পড়বে। তাকে জিজ্ঞেস করুন, জানাজার গুরুত্ব বেশি না ফরজ নামাজের গুরুত্ব বেশি? ফরজে কিফায়া আর ফরজ আল্লাহর হুকুম। অবাক লাগে। আপনি আপনার বিবেকটাকে পাল্টান, দিমাগটাকে পাল্টান। আপনি শাক ভাত খান যেন হালাল হয়। এখন অনেকজন প্রশ্ন করে, হুজুর আপনারা কি খাচ্ছেন লোকের ঘরে এসে? আমাকে দাওয়াত দিয়েছেন এই কমিটি, জলসা কমিটি, তারাও মুসলমান, ইমানি ভাই, আমার দিনী ভাই, আর আমিও একজন ইমানদার ভাই। আমি বর্ধমান থেকে এসেছি। হালাল খাওয়ানোর দায়িত্ব হচ্ছে ইনাদের, ঠিক কিনা? কথাটা বুঝতে পেরেছেন না? পারেনি? মেহমান লয়, মেজবানের। আপনি একজন মুসলমান, কোথায় আপনাকে দেখে খেতে হবে? কোনো অমুসলিম ভাই, হিন্দু বন্ধু, তার মেয়ের বিয়ে আপনাকে দাওয়াত দিয়েছে, আপনি যাবেন অবশ্যই। কিন্তু ওইখানে আপনাকে তাকে বলতে হবে, ভাই আমি মুসলমান, আমার কাটা চলে না, আমার হারাম জিনিস চলে না, আমার মদ চলে না,
আমাকে একটু ডাল ভাত দাও, আমি এসছি খুশি করে খেয়ে চলে যাব। ওইখানে আপনাকে দেখে খেতে হবে। আপনি কোনো হোটেলে খাচ্ছেন, আপনার জিজ্ঞেস করা শর্ত যে আপনার হোটেলে যে মুরগির মাংসটা এটা কাটা না জবাই করে, জিজ্ঞেস করতে হবে এইটা আপনি। কিন্তু একটা মুসলমান যখন আমাকে দাওয়াত দিয়েছে সেখানে জিজ্ঞেস করা লাগবে না, যেহেতু তার ইমানি দায়িত্ব হচ্ছে মেহমানকে হালাল খাবার খাওয়া। এইটা হচ্ছে ইমানি দায়িত্ব তার। এরপর কেউ যদি ইয়াসিন সাহেবকে হারাম খাবার খাওয়া, এটা আমার দায়িত্ব নয়। এখন বলবো এমন একটা গল্প আছে, এখন যদি এটা পশ্চিমবাংলার মানুষ এই কথাটার ওপর আমল করে না, আমাদের সমাজে সুদখোর থাকবে না, হারামখোর থাকবে না, জিনাখোর থাকবে না, লটারিওয়ালা থাকবে না, কোনো ঘুষখোর থাকবে না। কখন বলুন তো? যদি মসজিদে গ্রামের মানুষ আলোচনা করে, মসজিদের মেম্বারে দাঁড়িয়ে গ্রামের সেক্রেটারি যদি এলান করে যারা সুদের ব্যবসা করবে তার বাড়িতে ইমামের পালা হবে না, তার টাকা মসজিদে চাঁদা নেওয়া যাবে না, তার সঙ্গে আমাদের সমাজের কোনো সম্পর্ক থাকবে না। কালকে সুদ ছেড়ে দিবে। ঠিক বললাম না ভুল বললাম? কিন্তু ব্যাপার কি, ইয়াসিন সাহেব সুদ ঘরের বাড়িতে খাবে না, ও আমাকে দাওয়াত দে আমি খাবো। আমার বন্ধুগণ, আমার ভাই, না, শরীয়ত নয়, সুদখোর। আজকে দেখুন বিয়ের পণ উঠছে না কেন? আমরা তুলতে পারিনি। ইয়াসিন সাহেব বিয়ে পড়াবে না, আমি 17 বছর বিয়ে পড়াইনি, কারো বিয়ের অনুষ্ঠানে যাইনি। আমাকে যে দাওয়াত দেয় আমি শর্ত রাখি যে আমাকে দিয়ে বিয়ে পড়ালে মসজিদের ভেতরে নিকাহ পড়াবো, যেটা নবীজির জামানায় ছিল, নবীজির যুগে ছিল। মসজিদের ভেতরে নিকাহ পড়াও, কোনো খারাপই থাকবে না। স্টেজে প্যান্ডেলে চলে গেছে বলেই তো এত খারাপই, বিয়েতে এত হারাম কাজ, এত অবৈধ কাজ প্যান্ডেলে চলে গেছে। আমার বন্ধুগণ, কোনোদিন জিজ্ঞেস করেছেন দিল থেকে, ইমাম সাহেব সুন্নত তরিকায় বিয়েটা কি আছে বলুন? আমার আত্মীয়র বিয়ে মসজিদের ভেতরে পড়ালাম, দিয়ে মুম্বাই থেকে, মুম্বাই বাড়ি, মুম্বাই থাকে, তো খেজুর এনেছে। আমি বললাম খেজুরটা একটু ছড়িয়ে দাও মুসল্লিদের মধ্যে। হাতে করে ছড়িয়ে দিল। একজন বয়স্ক চাচা বলছে, হুজুর এ তো নতুন নিয়ম দেখলাম বিয়ে পড়ানোর, এরা কোথা থেকে পেলেন? আমরা, চাচা তোমার সব পেকে গেছে, তুমি পাকো না, তুমি পেকে গেলে জানতে। বলে কেন বাপ? আমি বললাম চাচা এইটাই হচ্ছে সুন্নত তরিকার বিয়ে। আর তোমরা যেটা প্যান্ডেলে করো ক্যামেরা চালিয়ে নাচ গান করে, ওটা হারাম বিয়ে। তোমার ইমামকে জিজ্ঞেস করো, তোমার মৌলবীকে। আমার বন্ধুগণ, আমার ভাই, হারামটাকে অ্যাভয়েড করবো সবাই, বলুন ইনশাআল্লাহ। হারামটাকে অ্যাভয়েড করুন, নামাজকে গুরুত্ব দেন। নামাজের এই রমজান মাসে যখন 5 ওয়াক্ত নামাজ পড়ছি, আল্লাহ তুমি আমাকে 5 ওয়াক্তে নামাজ পড়ার তৌফিক দাও। অনেকজন মনে করে ইয়াসিন সাহেব তো বলেছে শবে বরাতে নামাজ পড়া যাবে না। আরে আমি গুটকা খদ্দের লেগে বলেছি জীবনে নামাজ পড়ানো, শবে বরাতে মারামারি করছি। যারা 5 ওয়াক্তের নামাজি তার জন্য শবে বরাত, যে জীবনে নামাজ পড়ে না সে ওই রাতে ঝামেলা করে কি লাভ করবে? আমি তার বিরুদ্ধে বলেছি। আমি সিস্টেম বিরোধী লোক, সমাজ বিরোধী লোক নয়। আমাকে অনেকজন মনে করে পীর বিরোধী, না। ইনি জানেন আমার আব্বাজি, ইনি যে মাদ্রাসায় পড়েছেন দেওবন্দে, আমার আব্বাজি সেই আমার আব্বার যিনি পীর, ওই মাদ্রাসার হাদিসের উস্তাদ হযরত মাওলানা মুফতি ইউসুফ সাহেব তাউলি, বড় মুফতি সাহেবের খলিফা। আমি হচ্ছি সিস্টেম বিরোধী লোক। আপনাদের সিস্টেম ভুল, আমি আপনার বিরোধী। আপনার সিস্টেম গোলমাল, আমি আপনার বিরোধী। আপনি ভেবে দেখুন, এই রমজান মাস, রমজানুল মুবারকের মাস চলছে, আপনি কি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন? আল্লাহ আমার জীবনের পাপগুলো ক্ষমা করে দাও। যাকাতকে হিসেব করে বার করেছেন যে আমাকে যাকাত দিতে হবে। আরে নামাজের কথা যতবার বলা হয়েছে, যাকাতের কথা কোরআনে ততবার বলা হয়েছে, অথচ আমরা নামাজটা পড়ি, যাকাতটা দিই না। কেন দিই না? যাকাতে তো পয়সা খরচ, নামাজে তো খরচ নেই। দেখবেন কাল থেকে, ফজর থেকে আপনার মসজিদে আর জায়গা হবে না। যদি বলা হয় যারাই 5 ওয়াক্তের নামাজ পড়বে প্রতি ওয়াক্তে 100 করে টাকা দেওয়া হবে। ও 5 বেটা হলে 5টা গামছা ফেলাবে, সরাবি না, এটা মা। কেন? জানো তো 100 করে টাকা পাবো। নামাজে টাকা নাই বলে পড়ে লাভ নাই। কারা পড়বে? আমার এলাকায় একটা মসজিদে দরজা খোলা, বড় মসজিদ, গরু ঢুকে গেছে, গরুর বাছুর, আপনারা কি বলেন? আমরা বাছুর বলি, বাছুর। ও বাছুর ঢুকে গেছে, তো মুয়াজ্জিন সাহেব যিনি আছেন তিনি খেদারে বার করে ওই গরুর মালিককে বলছে, সেও মুসলিম, যে ভাই
তোমার বুদ্ধি নেই? গরুটা বাঁধতে পারো না, বাছুরটা? মসজিদে ঢুকে গেছে, কি উত্তর দিয়েছে জানেন? তোকে কেন মুয়াজ্জিন করেছে, তোর তো বুদ্ধি নেই। বলে কেন? বলে এটা অবলা জন্তু বলে ঢুকেছে। আমাকে কোনদিন দেখেছিস আমি মসজিদে ঢুকেছি? কথা বুঝতে পেরেছে? তাইলে কত বড় ইমানদার, বুঝতে পেরেছে? সে জীবনে মসজিদে ঢুকেনি, সে মনে করেছে আমি এটা পড়ে বিরাট মহান কাজ করে দিলাম, মানে মুয়াজ্জিন গোলমাল বোকা, আর সে বুদ্ধিমান, সে জীবনে মসজিদে ঢুকেনি। হাই রে মুসলমান, এই হচ্ছে আমাদের হাল। বিশ্বাস করুন, বর্তমান সময়ে গোটা পৃথিবীর মুসলমানের ইমানটা, কচু জানেন, কচু আমরা মাংস দিয়ে মাছ দিয়ে রান্না করি, ওই কচু পাতার উপরে পানি দিলে থাকে না, পড়ে যায়? পড়ে যায়। কচু পাতায় পানি রাখার মতো অবস্থায় আছে আমাদের ইমান, যে কোনো সময় ধ্বংস হয়ে পড়ে যেতে পারে। বেঈমান কাফেরা জাল বিছিয়ে রেখেছে, ওই জালে পা দিলেই আপনার ইমান ধ্বংস হবে। তা না হলে মুসলমানের কাছে গান বাজনা হালাল কি করে হলো? মুসলমানের কাছে মদ কি করে হালাল হলো? মুসলমানের কাছে সুদ কি করে হালাল হলো? মুসলমানের কাছে লটারি কি করে হালাল হলো? মুসলমানের কাছে জিনা কি করে হালাল হলো? মুসলমানের কাছে বেপরদাহি কি করে হালাল হয়ে গেল? মুসলমানের কাছে কোরআনবিহীন জীবন কি করে চলে? আজকে আমাদের কাছে কোরআনবিহীন জীবন, রসুলের আখলাকবিহীন জীবন। আপনি ভাবতে পারেন আপনি কত ডেঞ্জার জোনে আছেন? কি এসআইআর নিয়ে ভয় খাচ্ছেন? আপনার নাম আসবে কি না আসবে না, তার থেকে ডেঞ্জার জায়গা হচ্ছে কবর। কবরের কথা ভেবেছেন? আপনি কবরের কথা একবারও ভাবেন? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য ভেবেছে, আর উম্মত দুনিয়া দুনিয়া করছে। নবীজি কেঁদেছেন উম্মতের জন্য, আর উম্মত ভাবছে দুনিয়ার জন্য। কোরআনে আছে ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহর কসম, এটা কোরআন। হে আমার নবী, বলে দাও এই দুনিয়ার জীবনটা তোমাদের জন্য সম্পূর্ণ ধোঁকা, তাছাড়া আর কিছুই নয়। ধোঁকাটা কাটবে কখন? আপনি যেদিনে মারা যাবেন, ধোঁকা আপনার কেটে যাবে। যেদিনে আপনি মৃত্যুবরণ করবেন, ধোঁকা কেটে গেল, যা আমি মারা গেছি। তারপর রূহ চলে গেল আল্লাহর কাছে, আপনি রুহের জগতে চলে গেলেন, আপনার ঘুমটা সেই দিনে ভাঙবে। এখন আমরা ঘুমনের মধ্যে আছি। দুনিয়া, পয়সা, মাল, দৌলত, ইমানদারির সঙ্গে বলুন তো, এই এলাকায়